প্রথমত অ্যাকোমোডেশন খুব ভালো, এখানকার পরিষেবা কেমন? খুব ভালো, দারুণ দারুণ। আর খাবার দাবার? খুব ভালো। স্টাফের বিহেভিয়ার ভীষণ ভালো। রান্না বান্না বলে 5 মানে কম হয়ে যাবে, আরো বেশি যদি দেওয়া যায় কোনো অসুবিধা নেই। একদম পিওর বাঙালি খাবার এবং ভীষণ ভালো টেস্ট। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আর তোমরা এখন দেখছো ট্রাভেল আর্নি 0.3, যেখানে ট্রাভেল রিলেটেড প্রচুর ভিডিও থাকে, প্রচুর বাস জার্নি, ট্রেন জার্নি, প্রচুর হোটেলের ভিডিও, প্রচুর অফবিট ডেস্টিনেশন। সেরকমই আজকে একটা দারুণ হোটেলের খবর দিতে তোমাদের কাছে চলে এসেছি। দার্জিলিংয়ের একটা লাক্সারিয়াস হোটেল, যেখানে মাত্র 700 টাকা থেকে শুরু হচ্ছে থাকা খাওয়া। সেরকম একটা হোটেলের সন্ধান তোমাদের আজ দেবো। তো চলো কথা না বাড়িয়ে একদম হোটেলে যাই আর হোটেলটা তোমাদের দেখিয়ে দিই, যেখানে দারুণভাবে তোমরা থাকতে পারবে, দারুণ খাওয়া দাওয়া করতে পারবে। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল আর্নি 0.3। আমি তোমাদের অনির্বাণদা আর এসে গেছি এখন দার্জিলিংয়েতে তোমাদের জন্য একটা দারুণ হোটেলের খবর নিয়ে। হোটেলটা কোন জায়গায়, কেমন ট্যারিফ রয়েছে, হোটেলের রুম কেমন, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তাহলে সেই সব দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেল আর্নি 0.3 এর সাথে। খুব কম পয়সায় একটা এক্সক্লুসিভ হোটেলে তোমরা থাকতে পারবে যদি এই ভিডিওটা তোমরা দেখো তাহলেই। এখানটাতে এই পুলিশ চৌকি রয়েছে, আর এই দেখতে পাচ্ছ ক্যাভেন্টার্স, এখানে এই ম্যালের রাস্তা উপরের দিকে উঠে গেছে। আর ওই দিকে না গিয়ে জাস্ট এই দিকে আসতে হবে। এই দিকে এসে এখানে রয়েছে এই ক্লক টাওয়ার, এখান থেকে কিছুটা এইদিকে হেঁটে যেতে হবে, সেখানে গিয়ে এই তোমাদের এই হোটেলটাকে দেখাচ্ছি। ওইখানে যে ট্রাফিক পয়েন্ট দেখালাম, যেখান থেকে এই ম্যালের রাস্তা উঠে গেছে ক্যাভেন্টার্সের পাশ থেকে, আর এই ডান দিকে যে চলে আসতে হবে এই ক্লক টাওয়ারের পাশ দিয়ে প্রায় 400 মিটারের মতো আসতে হবে। এসে এখানে এই রাস্তা উঠে গেছে। এইদিকে দেখাই, একদম রাস্তার উপরে এই হোটেল প্রধান রয়েছে। এই হোটেল প্রধানের একদম অপোজিটেই রয়েছে এই রাস্তা। এই রাস্তা ধরে ওপরের দিকে উঠে যেতে হবে। এই রাস্তা দিয়ে এসে এইখানে এই সিন্ধু প্যালেসের রিসেপশনটা আগে দেখিয়ে দিই। সুন্দর এখানে বুদ্ধের মূর্তি রয়েছে, আর এই হচ্ছে রিসেপশন। সুন্দর একটা রিসেপশন। এইদিকে রিসেপশনের সাথে এইদিকে আবার এই ডাইনিং টেবিল চেয়ারও রয়েছে এখানে খাওয়া দাওয়া করার জন্য। এই রিসেপশন থেকে বেরিয়ে এখানে এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এই ওপরে উঠে যেতে হবে। লিফটের ব্যবস্থা নেই, কিন্তু সিঁড়িগুলো ছোট ছোট রয়েছে, খুব সুন্দর করে সাজানো আছে। এখানে ওপরে উঠে যেতে হবে। এবারে এখানে রুম আছে, এবারে রুম দেখাচ্ছি। রুম নাম্বার 103। এই হচ্ছে রুম। এখানে 4 জনও থাকতে পারবে। এটা একটা 4 শেয়ারিং রুম রয়েছে। বিশাল সাইজের বেড রয়েছে এইদিকে, যেখানে 2 জন কেন 3 জন অ্যাডাল্ট ভালো করে শুতে পারবেন। এখানে 1 জন অ্যাডাল্ট, একটা বাচ্চাও শুতে পারবে। বেড সাইড টেবিল রয়েছে, এইদিকে আর একটা রয়েছে সোফা মতো, এখানেও 1 জন চাইলে শুতে পারে। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে প্যাডিং করা রয়েছে সুন্দর, এখানে ডিজাইন করা। এইদিকে একটা এলসিডি রয়েছে এখানে একটা সিঙ্গেল সোফা, এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, বিশাল সাইজের মিরর রয়েছে। আর এই হচ্ছে এই রুমের সাথে ওয়াশরুম, খুবই সুন্দর একটা ওয়াশরুম। এখানে মিরর রয়েছে এখানে গিজার, এখানে ওয়াশ বেসিন রয়েছে। খুবই সুন্দর এই রুমটা। আর এইদিকে আর একটা জিনিস যেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে কিন্তু ইলেকট্রিক কেটলের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে টাওয়াল, আর এদিকে সোপ দেওয়া রয়েছে, ওদিকে জাগ গ্লাস দেওয়া রয়েছে। খুবই সুন্দর এই রুমটা, যথেষ্ট বড় সাইজের একটা রুম। রুমের এখন খুবই অভাব, যে হোটেলেই যাচ্ছি সব জায়গাতে প্রায় ফুল হয়ে রয়েছে। তা আমি কখনো এরকম করিনি যে রুমে গেস্ট রয়েছে আর ওনাদের পারমিশন নেই আমি করছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তা চলো একটু রুম দেখিয়ে দিই। এই হচ্ছে রুম নাম্বার 102। এখানে এনারা আছেন। একটু আপনাদের রুমে ঢুকছি আপনাদের পারমিশন নিয়ে একটু দেখানোর জন্য। রুম তো এখন অগোছালো হয়ে রয়েছে, কিন্তু কেমন কি থাকে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই 2টো বেতের চেয়ার রয়েছে, এখানে সেন্টার টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল, জাগ গ্লাস রয়েছে। এখানে মেসমশাই বসে আছেন, এরকম রুম রয়েছে 3 জন থাকার মতো। এখানে রয়েছে এলসিডি রয়েছে, এখানে ডাস্টবিন। আর এই রুমের সাথে এইদিকে ওয়াশরুম রয়েছে,
এদিকে কমোড রয়েছে, এদিকে গিজার রয়েছে, যা যা থাকার সব রয়েছে। মেসমশাই কেমন লাগছে এখানে এসে? দার্জিলিংয়ে এর আগে এসেছেন? না, আমি এই প্রথম আসছেন। তা কেমন এখানকার পরিষেবা কেমন? খুব ভালো, দারুণ দারুণ, আর খাবার দাবার খুব ভালো। মানে আপনি একদম ফুললি স্যাটিসফাইড তো? আচ্ছা খুব ভালো। আচ্ছা, ঠিক আছে, মানে আবার আসার ইচ্ছা রইলো তাহলে। অতি অবশ্যই আসবেন, জানি না। নিশ্চয়ই আসবেন। একদম পজিটিভ চিন্তা সবসময় রাখতে হবে। খুব ভালো। মাসিমা আপনার কেমন লাগছে? ভালো ভালো ভালো। এর আগে এসেছিলেন নাকি? আমি আরেকবার এসেছিলাম। এসেছেন। আর এইবার কেমন লাগছে এই হোটেলে থেকে? সিন্ধু প্যালেসতে এরা সব ঠিকঠাক পরিষেবা দিচ্ছে তো? খুব ভালো ছিল, এরাও ভালো, ব্যবহার ভালো। আচ্ছা, আর খাবার দাবার ঠিকঠাক পাচ্ছেন? ভালো খাবারের স্বাদ? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, ঠিক আছে। আসছি আমি। এই সিন্ধু প্যালেস হোটেলটা রয়েছে গান্ধী রোডে, আর লোকেশন দেওয়া থাকছে কিন্তু ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সটা ফলো করুন, ওখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকছে আর লোকেশনও দেওয়া থাকছে। তা এসেছি আর একটা রুম দেখাতে। এখানে দাদার পারমিশন নেই কিন্তু আমি এই রুমে ঢুকছি, যদিও আমার এটা করা উচিত না, কিন্তু তোমাদের জন্য আমি একটু ঢুকছি। দাদা, আপনার পারমিশন নেই ঢুকছি। দাদা এখানে আছেন, এনারা সবাই আছেন। তা এই হচ্ছে রুম। এখানে ঢুকে এরকম বসার জায়গা রয়েছে। রুমটা এখন অগোছালো থাকবে, বুঝতেই পাচ্ছেন। ওইখানে একটা বসার সোফা রয়েছে, এইদিকেও রয়েছে দুটো সিঙ্গেল সোফা। এখানে সেন্টার টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল, জাগ টাগ দেওয়া রয়েছে সুন্দর। এখানে এই বেড রয়েছে, মোটামুটি যে দুটো বেড রয়েছে, দুজন চারজন অ্যাডাল্ট তো শুতে পারবেই, তাছাড়া একটা করে বাচ্চাও থাকতে পারবে। এখানে বেড সাইড টেবিল রয়েছে সুন্দর, এখানে প্যাডিং করা রয়েছে দারুণভাবে, এখানে ফল সিলিং করা রয়েছে। আর এই রুমের এই দিকে রয়েছে এলসিডি, আর এই ছাড়াও রয়েছে এইদিকে এই রুমের সাথে ওয়াশরুম, বিশাল বড় একটা ওয়াশরুম। ওইদিকে কমোড রয়েছে ফার্সেট, এইদিকে ট্যাপ, বাকেট, মাগ রয়েছে, এইদিকে রয়েছে গিজার, অত্যন্ত প্রয়োজনীয় এটা ঠান্ডার জায়গায়। এদিকে মিরার রয়েছে, আর এইদিকে রয়েছে ওয়াশ বেসিন। তা এই হচ্ছে রুম। তা দাদা, এই দাদার একটা দুর্দান্ত চ্যানেল রয়েছে, দাদা চ্যানেলের নামটা বলে দিন। খুব ভালো লাগছে আমার দাদার সাথে পরিচয় হয়ে। আমার চ্যানেলের নাম হচ্ছে এইচও ট্রেন ইউনিভার্স অ্যান্ড ডায়োরামাস। আর বলুন দাদা, আপনাদের কেমন লাগছে এই হোটেলে? খুব ভালো। মানে আমি এর আগে বহুবার দার্জিলিং এ এসেছি, বাট সিন্ধু প্যালেসেই প্রথমত অ্যাকোমোডেশন খুব ভালো, স্টাফের বিহেভিয়ার ভীষণ ভালো, দে আর ভেরি হেল্পফুল, মানে ভালো পরিষেবা পাচ্ছি, ভীষণ ভালো পরিষেবা। এবং আরেকটা যেটা বড় জিনিস সেটা হচ্ছে খাবার দাবার। আচ্ছা, একদম পিওর বাঙালি খাবার এবং ভীষণ ভালো টেস্ট। মানে যা খাচ্ছেন ধরুন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই খুব ভালো, ভীষণ সুন্দর। আচ্ছা, মানে টোটাল সবকিছু নিয়ে স্যাটিসফাইড। ভাই, থাকা তো খুবই সুন্দর, হ্যাঁ, তার সাথে আবার খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ভালো। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে, নিশ্চয়ই আবার আসবেন এখানে। আর এলে কি আবার এইখানেই সিন্ধু প্যালেসে? তা অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে এইরকম সুযোগ দেওয়ার জন্য, যে আপনাদের রুমটা দেখানোর। ঠিক আছে, আবার নিশ্চয়ই আবার কথা হবে, দেখা হবে। আজকে কিন্তু যেমন হচ্ছে সব জায়গাতেই গেস্ট রয়েছে, আর গেস্টের রুমগুলোই দেখাচ্ছি, কারণ এইরকমভাবে আর পরে সুযোগ পাওয়া যাবে না, এদের রুম সবসময় ভরা থাকে। রুম নাম্বার 201। আজকে এই হোটেলতে সবার পারমিশন নিয়ে, গেস্টদের পারমিশন নিয়েই ঢুকতে হচ্ছে তোমাদেরকে রুম দেখানোর জন্য। এই হচ্ছে রুম, এই হোটেলের বেস্ট রুম। এইখানে টোটাল 3টে বেড রয়েছে, এইখানে 2টো বেড রয়েছে, যেখানে 2জন অ্যাডাল্ট তো ভালো করে থাকতেই পারবেন, আবার একটা বাচ্চাও থাকতে পারবে। এইদিকে এলসিডি রয়েছে, এইদিকে রয়েছে সেন্টার টেবিল, রয়েছে একটা সোফা, আর এইদিকে একটা পার্টিশন মতো রয়েছে, এইদিকেও কিন্তু একটা সোফা রয়েছে, আবার এইদিকেও একটা বেড রয়েছে যেখানে একজন ভালো করে শুতে পারবেন। এখানে রয়েছে ওয়ার্ড্রপ, রয়েছে এখানে মিরার। আর এই রুমের সাথে, আচ্ছা তার আগে দেখিয়ে দিই, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, আর এই রুমের সাথে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে ওয়াশরুম, এইদিকে কমোড রয়েছে ফার্সেট, এইদিকে ওয়াশ বেসিন, রয়েছে মিরার, গিজার, মানে সব মিলিয়ে বেশ সুন্দর এই রুমটা। যদিও অগোছালো হয়ে রয়েছে, এটাই স্বাভাবিক, গেস্ট থাকা মানে অগোছালো হয়ে থাকবে, কিন্তু এই রুমটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এই সিন্ধু প্যালেসের বেস্ট রুম। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে এই সিন্ধু প্যালেসে এসে? সিন্ধু প্যালেসে এসে আমার তো খুবই ভালো লাগছে, কারণ এখানে আমাদের যে জয়দা আছে, জয়দাও খুবই ব্যবহার খুবই ভালো জয়দার, এবং যারা রান্না বান্না করেছে খুবই ভালো রান্নাবান্না, 5-এ 5 স্টার দেওয়া উচিত। মানে আপনারা ফুললি স্যাটিসফাইড? ফুললি স্যাটিসফাইড, সব দিকই একদম খুব ভালো, থাকা খাওয়া সব দিক, সব রান্না বান্না 5-এ 5 মানে কম হয়ে যাবে, আরো বেশি যদি দেওয়া যায় কোনো অসুবিধা। রান্না বান্না আর নেক্সট টাইম এলে
আশা করছি এখানেই আমি উঠবো। এখানেই উঠবেন, একদম, সব ঠিক দিক আছে, একদম A1। ওকে, আপনারা অসংখ্য চাইলেও আসতে ধন্যবাদ। পারেন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসতেই থাকি, তা অসংখ্য ধন্যবাদ আমাকে পারমিশন দেওয়ার জন্য, আপনাদের রুমটা দেখানোর জন্য। এখানে আছেন এই হোটেল সিন্ধু প্যালেসের ম্যানেজার। দাদা, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, আপনাদের এখানে কত ক্যাটাগরির রুম রয়েছে? আমাদের 2 বেড 3 বেড, হ্যাঁ, শেয়ারিং 4 বেড, এক রুমে 5 থেকে 6 জন 7 জন এরকম room হবে। আচ্ছা, আর এই রুমের ট্যারিফ কেমন রয়েছে? আমাদের স্টার্টিং প্রাইস স্যার 2000-1500। আচ্ছা, আর যেগুলো বলছেন ওই 4 বেডেড ওইগুলো 4 বেড এরকম হয়েছে স্যার 1500-2000 এর মধ্যে। 1500-2000 সিজন ভ্যারিফাই করে। সিজনের উপর ডিপেন্ড করে। আর আপনাদের লজিং ফুডিং এর কোনো সিস্টেম রয়েছে? হ্যাঁ স্যার, লজিং পার পার্সন হিসেবে হয়ে যায় আমাদের 700 টাকা করে থাকা খাওয়ার মধ্যে। সেটা কোন সময়? ওটা অফ টাইমের জন্য। এক রুমে যদি আপনি 4 থেকে 5 জন থাকেন, তার মধ্যে আমাদের সকালের ব্রেকফাস্ট, বেড টি, সন্ধ্যাবেলার চা, রাতের ডিনার সমস্ত কিছু। আচ্ছা, সেটা মানে শর্ত সাপেক্ষ মিনিমাম 4 থেকে 5 জন থাকতে হবে। আর যদি ধরুন আমি বলছি 2 জন রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে কিরকম পরে পার ডে? কিছুটা অংশ বেড়ে যায়, যেটা 700 ওটা হয়তো 900-1000 এরকম। 900-1000-এর মধ্যে হয়ে যায়। আর এবারে খাবারের মধ্যে ধরুন কিরকম থাকে, মানে মাছ, ডিম, মাংস সব কিরকম? বাঙালি পরিষেবা স্যার, আমাদের এখানে যে হোটেলের পরিষেবা সব বাঙালি। আপনি দুপুরে ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা, চাটনি, আলু ভাজা, আর মাছ তো নর্মালি থাকবে। রাতে চিকেন, ভাত এরকম থাকে, ডাল ভাত সবজি তো কম্পালসারি থাকে। সাথে আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে, আমরা রুটি খাবো, ঠান্ডার এলাকা, রুটি করে দেওয়া। এর বাইরে ধরুন যদি কেউ আলাকাটে আপনাকে যদি কিছু অর্ডার করতে হয়ে চায়, যাবে অবশ্যই। চাউমিন, চিলি চিকেন এসব যদি বলে, তাহলে সেটা করে দিতে আমাদের পারেন। ইনহাউস কিচেন আছে, সেটা আগে থেকে বলে দিলে আমরা করে প্রোভাইড করে দিই। আচ্ছা, এবারে হচ্ছে যে কথাটা, সেটা হচ্ছে আপনারা কি আনম্যারিড কাপল অ্যালাউ করেন এখানে? হ্যাঁ স্যার, ডকুমেন্টস ঠিকঠাক থাকলে আমাদের সব allow। সেটা এজ লিমিট কি থাকে? এই যে 18 আমাদের সব allow। আর ফরেনার মানে এখানে বিশেষ করে দার্জিলিংয়ে তো অনেক বাংলাদেশি ঘুরতে আসেন, তা ওনাদের কি আপনারা অ্যালাউ করেন? আমাদের যদি পাসপোর্ট ভিসা বাংলাদেশের ক্ষেত্রে ঠিকঠাক থাকে, আমরা সব অ্যালাউ করেছি, আচ্ছা। সেই নিয়ে অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের প্রধানত হলো স্যার কাস্টমার স্যাটিসফ্যাকশন, একদম, এটা হলো একদম। মেইন জিনিস আমাদের। সেটাই কথা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ Okay, sir. আপনার Thank you. সময় দেওয়ার জন্য। তো এই ছিল হোটেল সিন্ধু প্যালেসের আমার এই ঘোরার অভিজ্ঞতা। এখানে এলাম, এসে রুম তো দেখালাম, এবং যেসব রুমেতে গেস্ট রয়েছে আমি আগে এরমভাবে কোনোদিনও দেখাইনি, তাদের পারমিশন নিয়েই ঢুকলাম। এবং তার জন্য এই হোটেলের যে ম্যানেজার বিট্টু ভাই, সে আমার সহযোগিতা করেছে। আর সব গেস্টদের তো রিভিউ নিলাম, প্রত্যেকে ফুললি স্যাটিসফাইড, সবার খুব ভালো লেগেছে। তোমরা চাইলে তোমরাও আসতে পারো, এখানে এসে স্টে করতে পারো, প্যাকেজ নিতে পারো, উইদাউট প্যাকেজও থাকতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। এই হোটেলের লোকেশন আর ডিটেল দেওয়া থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো। যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা, অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর কি করবে, যারা এখনো পর্যন্ত ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছয়। আর তোমাদেরকে আমি নতুন নতুন আরও হোটেল, আরও বাস জার্নি, আরও অফবিট ডেস্টিনেশন, আরও অনেক কিছু তোমাদেরকে আমি উপহার হিসাবে দিতে পারি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।